সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব যে জাভাস্ক্রিপ্টে কিভাবে আউটপুট প্রিন্ট করতে হয়। তো আমরা যারা পিএইচপি প্রোগ্রামিং করেছি, যারা পাইথন প্রোগ্রামিং করেছি, যারা সি প্রোগ্রামিং করেছি, সবগুলা প্রোগ্রামিংয়েরই কিন্তু আউটপুট প্রিন্ট করার জন্য একটা আলাদা সিনট্যাক্স থাকে। ঠিক তেমনি জাভাস্ক্রিপ্টেরও ঠিক একই রকম আউটপুট প্রিন্ট করার একটা সিনট্যাক্স আছে। যেমন পিএইচপিতে যদি আমরা একটা সংখ্যা বা একটা টেক্সট প্রিন্ট করতে চাই, তাহলে যেটা লিখতে হয় পিএইচপি একো, সেই টেক্সটের ভ্যালুটা দিতে হয়। ঠিক তেমনি জাভাস্ক্রিপ্টে যদি আমরা কোনো সংখ্যা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে প্রিন্ট করব সেটাই আজকে আমরা দেখব। তো আমরা এডিটর যেটা চুজ করছি সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, যেটা পূর্বের ভিডিওতে দেখানো হয়েছে, আর আমরা নোটগুলা ইউজ করব, তাই না? ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই ফোল্ডারটা, এখানে আমাদের আলাদা করে একটা ফোল্ডার জেনারেট করে রাখছি মডার্ন জেএস। এখানে আমরা একটা আলাদা ফোল্ডার করব যে পার্ট 1, কারণ এর পূর্বে যে ভিডিওগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে ইনিশিয়াল ভিডিও, যেগুলোর মধ্যে আমরা কিভাবে আমাদের কোর্স মডিউলগুলো দেখানো আছে, সেখানে এরপরে ভিডিওতে কি কি দেখানো আছে আপনারা তো ভালোই জানেন, যে কোন কোড এডিটর ইউজ করব, কোন টার্মিনাল আমরা ইউজ করব, সেগুলো দেখানো আছে। ঠিক আছে, সো আমরা এখন পার্ট 1 এ মুভ করেছি। তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভাবে আমাদের পার্টগুলো ভাগ হতে থাকবে। সো পার্ট 1 এর মধ্যে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখব। এখন আমরা তো প্রত্যেকেই জানি যে যে কোনো প্রোগ্রামিং এরই একটা আলাদা সিনট্যাক্স থাকে, তাই না? যেমন আমরা যদি HTML এর কথা বিবেচনা করি, তাহলে আমাদেরকে যেটা করতে হয়, HTML কোড করার সময় .html দিতে হয়, যে কোনো একটা টেক্সট তারপর .html। CSS যদি করতে চাই তাহলে style.css, তাই না? ডটের পর যেই টেক্সটটা থাকে সেটাকে বলা হয় এক্সটেনশন। ঠিক তেমনি PHP তে যদি আমরা কাজ করতে চাই, তাহলে সেটাকে আমাদেরকে বলতে হয় index.php বা test.php। তো সেম একইভাবে আমরা যদি জাভাস্ক্রিপ্টে কোড করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এটার মধ্যে দেখেন যে এটা টেক্সট ফরম্যাটে আছে, তাই না? তো আমরা এটাকে এখন বলবো যে ধরেন demo.js, যে কোনো নামে। আমি demo.js নামে লিখছি, আপনি আপনার নাম .js দেন, কোনো সমস্যা নেই। তো এটা আমরা এডিটরের মধ্যে নিয়ে যাই। তো এটা ড্র্যাগ করে আপনার এডিটরের যেই প্যানেলটা আছে এখানে রেখে দিবেন। ওকে, তো এটা এখন টোটালি ফাঁকা। তো আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে আউটপুট প্রিন্ট করব সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে console.log। ওকে, তো এটার মানে হচ্ছে যে আমাদের ব্রাউজারের মধ্যে অবশ্যই একটা বিষয় আপনারা খেয়াল করছেন হয়তোবা, যে কনসোল নামে একটা বার আছে। যেমন আমি যদি এখান থেকে একটু চেক করে আপনাদের দেখাই, যারা আপনারা ওয়েব ডিজাইনে কাজ করতেছেন বা ওয়েব ডেভেলপার, তারাও আপনারা খুব ভালো করে জানেন যে এখানে একটা কনসোল নামে একটা জায়গা আছে। এখানে যদি আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে যেটা দরকার হয় সেটা হলো কনসোল, তাই না? আর লগের মধ্যে আমাদেরকে সেই সংখ্যাগুলা প্রিন্ট করতে হবে বা টেক্সটগুলা প্রিন্ট করতে হবে। তাহলে আমাদেরকে টোটাল টেক্সটটা লিখতে হবে হলো console.log। এটার ভিতরে আমরা যা কিছু লিখবো, সংখ্যা হতে পারে, স্ট্রিং হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে, তো সেটাই আমরা লিখবো। আর এটার ভিতরে অবশ্যই যদি আপনি কোনো টেক্সট লিখতে চান, তাহলে একটা কোটেশন দিবেন, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন। এটাকে বলা হয় সিঙ্গেল কোটেশন, আরেকটা আছে ডাবল কোটেশন। তো আপনারা ডাবল কোটেশন লিখতে পারেন, সিঙ্গেল কোটেশন লিখতে পারেন, তবে আমি রেফার করব সিঙ্গেল কোটেশন ইউজ করার জন্য। ওকে, সো এখানে আমরা লিখব যে হ্যালো বাংলাদেশ। তো এটার পর আপনারা এখানে একটা সেমিকোলন দিয়ে দিবেন, এটা মানে গুড প্র্যাকটিস। আচ্ছা, তো এইটাকে আমরা এখন আউটপুট কিভাবে দেখব? তো সেম ভাবে আমরা এটা কেটে দেই, নতুন করে ওপেন করি। আমাদের যেখানে আমরা কাজগুলো করতেছি, যে ফোল্ডারটার মধ্যে আছি, এইখানে এসে আপনি রাইট ক্লিক করে গিট বেশ ওপেন করবেন। তো এর পূর্বের ভিডিওতে আমি বলছি যে কোনো কিছু যদি আমরা রান করতে যাই জাভাস্ক্রিপ্টের, তাহলে যেটা করতে হবে, তাহলে আমাদেরকে লিখতে হবে হচ্ছে নোট হাইফেন ভি। তার মানে জাস্ট আমরা চেক করলাম যে এটা আছে কিনা। আপনারা একবার চেক দিয়ে নেবেন যে হ্যাঁ আপনাদের নোট.js-টা ঠিকভাবে কাজ করতেছে কিনা। যদি ঠিকঠাকভাবে ওকে থাকে, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে নোট, তারপর দিবেন হলো ফাইলের নাম। এখানে আমাদের ফাইলের নামটা কি আছে অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনি আপনার ডিরেক্টরির মধ্যে আছেন কিনা। যেমন মডার্ন জেএস এর মধ্যে পার্ট 1 এর মধ্যে demo.js।
ও আরেকটা বিষয় বলার মতো, সেটা হচ্ছে যে আপনি যদি এখানে .js নাও দেন তবু কিন্তু কাজ করবে। একটু খেয়াল করে দেখেন যে হ্যালো বাংলাদেশ এটা কিন্তু কাজ করতেছে, মানে জাভাস্ক্রিপ্ট এটা নিজে থেকেই টার্মিনালটা বুঝতে পারতেছে যে হ্যাঁ এখানে .js নামে একটা ফাইল আছে, সেই ফাইলের মধ্যে যে ডাটাটা আছে এটা এখান থেকে প্রিন্ট করতেছে। ওকে, সো এখানে আরেকটা বিষয় খুব খেয়াল করে দেখেন যে আমরা যখন কোনো কিছু প্রিন্ট করব তখন সেটা অবশ্যই লিখব কি console.log, সেটার মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা যা লিখবো সেটা চলে আসবে। ঠিক একই ভাবে এখন যদি মনে করেন আমি আমার নামটা লিখি সেটাই চলে আসবে। ঠিক আছে, সেম ভাবে এখানে যদি আমরা লিখি নোড ডেমো, দেখেন এটা চলে আসছে। আপনি যদি এখানে .js লিখেন সেটাও কিন্তু হবে, আবার যদি না লিখেন সেটাও কিন্তু হবে, দুই ভাবে এখানে দেখানো হয়েছে। ওকে, সো আমরা যেহেতু এখানে স্ট্রিং নিয়ে দেখানো হয়েছে, এখন স্ট্রিং কি সেটা আপনাদেরকে এখন আমি ডিটেইলস বলতেছি না, কারণ যখন আমি স্ট্রিং এর চ্যাপ্টারে আসবো তখন আমি এই বিষয়গুলো আপনাদেরকে ডিটেইলসে বলবো। আচ্ছা, এখন যেহেতু আমরা কিছু টেক্সট লিখলাম তাহলে আমরা কিছু নাম্বারও লিখি, তাই না? সো console.log, এখানে মনে করেন আপনি দিলেন 20। এরপর আপনি আরো দিতে পারেন হচ্ছে ফ্লোটিং নাম্বার দিতে পারেন 3.1416, একটা ফ্লোটিং নাম্বার দিতে পারেন। ওকে, এটা যদি আমরা এখন প্রিন্ট করতে চাই, দেখেন এখানে একটা সংখ্যা এবং কিছু টেক্সট আসছে। তো টেক্সট এক কালার এবং সংখ্যাগুলি আরেক কালার। তো এটার মানে হচ্ছে স্ট্রিং গুলা এক কালারে আসছে এবং ইন্টিজার গুলা আরেক কালার আসছে। স্ট্রিং ইন্টিজার বিষয়গুলা কি এগুলো আমাদের আলাদা চ্যাপ্টারের মধ্যে এই বিষয়গুলা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ওকে, সো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে খেয়াল করে দেখেন যে এখানে টেক্সট আছে, এখানে সংখ্যা আছে। আমরা চাইলে টেক্সট এবং সংখ্যা দুইটা একসাথে লিখতে পারি। সেটা কিভাবে লিখবো? যেমন console.log, এখানে আমরা লিখব হ্যালো। এটার সাথে মনে করেন যে কোনো একটা টেক্সট আপনি এখানে লিখলেন, এটার সাথে যদি আমরা কোনো টেক্সট লিখতে চাই তাহলে এখানে একটা প্লাস দিবেন। তো প্লাস দেওয়ার মানেটা কি? এই প্লাস দেওয়া মানে আমরা অবশ্যই জানি যে কোনো কিছুকে সংযুক্ত করা, কোনো কিছুকে যোগ করা। তো এখানে যদি আপনি দেন মনে করেন 100, ঠিক আছে? এটা এটা এখন আমরা যদি আউটপুটে দেখতে চাই, আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখেন যে এখানে নোট.js এটা আমি কিন্তু বারবার লিখতে হবে না। আপনি যদি একবার লিখে থাকেন তাহলে জাস্ট কিবোর্ডের আপ অ্যারো যেটা এটার মধ্যে একবার প্রেস করবেন তাহলে এটা চলে আসবে, আপনি এন্টার দিবেন এটার সংখ্যা চলে আসবে। এখন একটু খেয়াল করে দেখেন যে আপনি একটা প্রশ্ন করতে পারেন যে এখানে তো হ্যালো আছে এবং এখানে সংখ্যা আছে, তাহলে সংখ্যাটার কালারটাও টেক্সটের মতন হয়ে গেল কেন? তো একটা বিষয় আপনারা জেনে রাখবেন, সেটা হচ্ছে যদি কোনো স্ট্রিং এর সাথে কোনো নাম্বার যোগ করা হয় তাহলে সেটা স্ট্রিংই হয়ে যায়। তার মানে হচ্ছে স্ট্রিং প্লাস সংখ্যা যদি যোগ হয় তাহলে সেটা স্ট্রিং হয়ে যায়, সেখানে যত বড় টেক্সটই হোক যত বড় নাম্বারই হোক। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি দুইটা সংখ্যাকে যদি প্রিন্ট করতে চাই, যেমন console.log, এখানে মনে করেন আমরা দুইটা সংখ্যাকে যোগ করব, 5 ধরেন 50 প্লাস 50, এই সংখ্যাকে যোগ করব। তাহলে কি এটাও স্ট্রিং হয়ে যাবে? না, কারণ এখানে শর্তটা এটা হয় নাই, কারণ এখানে আছে হলো কি আমাদের স্ট্রিং প্লাস সংখ্যা, এইজন্য আমাদের এটা স্ট্রিং হয়ে গেছে। আর এখানে আছে কি এটার মধ্যে আছে কি ইন্টিজার প্লাস ইন্টিজার, মানে সংখ্যা প্লাস সংখ্যা যদি হয় তাহলে এটা 50 আর 50 100। সো এটা যদি আমরা এখানে দেখতে চাই, একটু খেয়াল করেন এখানে 100 হয়ে গেছে। সো আমাদের এখন একটা বিষয় আমরা এখন যে বিষয়টা বুঝতে পারলাম সেই বিষয়টা হচ্ছে যদি এটাকে বলা হয় অপারেন্ট, এটাকেও বলা হয় অপারেন্ট, এটা অপারেন্ট এবং এটা অপারেন্ট, আর এটা হচ্ছে অপারেটর। যদি দুইটা অপারেন্ট সেম যদি ইন্টিজার হয়, ঠিক আছে, সেম ইন্টিজার হয় তাহলে সেটা যোগ হবে। ঠিক আছে, আর যদি সংখ্যাটা সেম না হয়, যদি উল্টাপাল্টা হয়, সেই ক্ষেত্রে এটা স্ট্রিং এ কনভার্ট করে ফেলবে। ওকে, তো এইটা হলো আজকে আমাদের বেসিক যেই সংখ্যাগুলা কিভাবে প্রিন্ট করতে হয়, কিভাবে console.log একটা স্ট্রিং প্রিন্ট করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। এখানে বিষয়টা হচ্ছে স্ট্রিং, এখানে হচ্ছে ইন্টিজার, এগুলো হচ্ছে এক একটা ডাটা টাইপ।
তো ডাটা টাইপ যখন আমরা একটা চ্যাপ্টারের মধ্যে আসব তখন আমরা এই বিটের ডিটেইলসগুলো আলোচনা করব। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখব ভেরিয়েবল কিভাবে জেনারেট করতে হয়, ভেরিয়েবল কি, ভেরিয়েবল কিভাবে কাজ করে। ওকে, ধন্যবাদ।